আমার বাগদাদের বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর ডেকেছে, আল্লাহ পাক ডাকের জবাব দিয়েছে। আমার গরিবের নওয়াব বাবা আজমিরি ঘুমিয়ে আছে, খাজা মঈনুদ্দিন আজমিরি উনি ডেকেছে, আল্লাহ ডাকের জবাব দিয়েছে। আমার দাদা পীর ফুরফুরা শরীফে ঘুমিয়ে আছে, আমার দাদা পীর ডেকেছে, আল্লাহ পাক ডাকের জবাব দিয়েছে। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর ডেকেছেন, আল্লাহ পাক ডাকের জবাব দিয়েছে। কিন্তু আজকে আমরা মুসলমান বলে দাবি করি, আমরা বারবার আল্লাহ বলে ডাকি, আল্লাহ কিন্তু ডাকের জবাব দেন না। কেন? সেই ডাকার মতো ডাক আমাদের নেই। ও ভাইরা বাবাজি কি বলবো, আজ সংসারের জ্বালা, বিবি বাল বাচ্চা জ্বালা, নিজের জীবনটা বেকার করলেন গো। একবার কি স্মরণ করলেন না, আপনার বাপ কাফন পরে কবরে, আপনার দাদা কাফন পরে কবরে, আপনার নানা কাফন পরে কবরে, একদিন আমি আপনি কাফন পরে কবরে যাব। ওই দিন আমার আপনার পাশে ছেলে লাগবে না, মেয়ে থাকবে না, বউ থাকবে না। ও ভাইরা বাবাজিরা, কেউ কাকে পাবেন না, একমাত্র কাকে পাবেন, যিনি মদিনায় শুয়ে আছে, আমার বিশ্ব নবী আপনার পাশে কিন্তু দাঁড়িয়ে যা। আজকের বাড়ি কুটুম খাওয়াচ্ছ, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ, এত বড় একটা মাহফিল, আসতে মন চায় না বাবা, এখানে বসতে মন চায় না বাবা, এখানে দুটো কথা শুনতে তোমার ইচ্ছা হয় না বাবা। জি, আজকে রাতের বেলা যদি তোমার আমার বুকে ব্যথা ওঠে বাপ, গাড়ি পাবে তো, বাড়ি পাবে তো, বউ পাবে তো, সন্তান পাবে তো না, কাফনের কাপড় পরে নিজের ঘরে যেতে হবে। সে ঘরের নাম কি? কথা বলে, সে ঘরের নাম কি? কবর। খোঁজ নিয়েছেন একবার? একবার জিজ্ঞাসা করেছেন কবরের খবরটা কেমন? না। জি, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? জি, সেই কবরের পুঁজি একটু করে লাভ হবে। আমি একটু তাকবীর দেব বাবা, কেউ যেন মুখ চুপ করে থাকবেন না। আল্লাহর নাম তো সবাই একটু জোরে নেবেন। যদি বলে হুজুর আমি জোরে বলবো কেন, আমি মনে মনে বলবো, হ্যাঁ বলতে পারে, অসুবিধা নেই, কারণ তো সুবিধাবাদী। জি, আল্লাহু আকবার। জমি যখন দখল হয় তখন তো মনে মনে বলেন, ধার দিয়েছেন টাকা আদায় করতে গেছেন, তখন তো মনে মনে বলেন না। তখন যদি তোমার গলার আওয়াজ এত বাড়ে, আর এত বড় পৃথিবীর মালিক আল্লাহ, তার নামটা লিখে একটু আওয়াজটা বাড়বে না? দেখুন তো চিন্তা করে, নিজের মনকে বুঝ দিয়ে যদি বাড়ানো যায়। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব সুন্দর আওয়াজ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আরেকটু দেখুন,
যত ভাই আমার বসে আছে প্রাণ খুলে আল্লাহর নাম নেন। এই আল্লাহু আকবার কালকে আবার আল্লাহর নাম নেবে জি হয়তো নাও হতে পারে, কারণ আজকে রাত্রি হয়তো কাফন পড়তে হবে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি আওয়াজ। আমি বহুদিন পরে আগে এসেছি বাবা, বহুদিন আগে। ছেলেরা বলছিল হুজুর আপনি এসেছিলেন, আমার ভাইজান আপনাদের ইমাম, খুব মহব্বতের মানুষ বাবা জি। আল্লাহু আকবার। তো ইনু আমাকে বুঝতে পেরেছে। আল্লাহু আকবার। এবার ছেলেরা আমাকে ধরে ফেলেছে বাবা। আমি এসেছি, আমার টাইম ছিল 8টা 10টা। ছেলেদের আবদার হুজুর আপনি একটু 10টা 12টা করে দেবেন। আমি ঠিক আছে তোমাদের ভালো হলে আমি করে দেব ইনশাআল্লাহ। সেইভাবে আল্লাহ পাক এনেছে। খুব ভালো লাগছে আপনাদের দেখে, টুকটুক করে আপনারা আসছেন, আরো ভালো লাগছে। আরেকটু আওয়াজ দিয়ে দেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা ফুরফুরা মানেন তো বাবা? কথা বলেন না কেন? সবাই মানেন তো? জি ফুরফুরা মানবেন। আর আমার যত ওয়াজ আছে ক্যাসেটে দেখবে বসিরহাটের ফুরফুরা ওয়াজ বেঁচে আছে বাবা জি। এজন্য বলছি সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সাথে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তো সুন্দর হচ্ছে, খুব ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার সঙ্গে বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মোহাব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। যাব আমি মদিনা, পথ তো আমি চিনি না। যাব আমি মদিনা, পথ তো আমি চিনি না। বলো বলো দিনের নবী কোথায় শুয়ে রয়। ও যে মোদের দিনের নবী চলো মদিনা। নবী পাকের রওজা দেখে কলিজা জুড়িয়ে যায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। আমার ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা, আমি যে কথা আপনাদের বোঝাতে চাইছি, ছেলে আপনার হবে না, মেয়ে আপনার হবে না, জমি আপনি পাবেন না, বাড়ি আপনি পাবেন না, আপনার কিচ্ছু বলে নাই। কাপড়ের কাপড়টুকু সম্বল বাবা, যখন কাপড়ের কাপড় জড়িয়ে দেবে বাবা দুটো হাত আপনার খালি বাবা। আপনি লক্ষ্য করে দেখবেন ছেলে আপনার পাশে বসে আব্বা আব্বা বলে কাঁদবে, আপনার মেয়ে আব্বা আব্বা বলে কাঁদবে, আপনার বিবি আপনার স্বামী বলে কাঁদবে। ও ভাইরা রে, যত কান্না কাঁদুক না কেন বাপ,
আপনি আর কথা বলতে পারবেন না, আপনি তাদের তাকাতে পারবেন না। সারা জীবন ছেলের গালে কত চুমা দিয়েছেন, মেয়ের গালে কত চুমা দিয়েছেন, বিবিকে কত আদর করেছেন। আজকে সব মায়া ত্যাগ করে বাবার কবর করা হয়েছে। ও মুসলমান মনে রেখে জেনে রেখে দিও, একটু পরে খাটিয়া কানা ধরে বাবা জানাজার নামাজ পড়ে ওই কবরের মধ্যে শুইয়ে দেয়। এই করছে পরে, একটু পরে লোকজন আসুক, আরো পরে দেবে বউ, পরে ওই বাপের দাও। হ্যাঁ, দেশে যখন দাও। জি, সত্যি এরা ভালো মানুষ। আমি যা দেখছি এদের মনটা আলাদা। আপনাদের কি খাওয়াবো, কিভাবে বসাবো, এইদের মন আমি যা দেখছি বাবা। কারণ আপনাদের দুয়ায় তো আমি বহু মাহফিলে যাই, আল্লাহ পাক নিয়ে যায়, কিন্তু এদের মন মানসিকতা আলাদা বাবা। আমি দেখছি, খুব ভালো লাগলো। এজন্য আমি একটু পরে দিতে বলছি, কেন আরো ভাইরা তো আসবে বাবা, আসছে তো। এজন্য আপনারা একসঙ্গে খাবেন সবাই, অসুবিধা নেই। তাহলে আমাদের অরিজিনাল আসল বাড়ি কোনটা জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। সেই কবরের পুঁজি আছে তো? আছে কেন? সে কবরের পুঁজি নেই কেন বাবা? এই মাহফিলে যারা বসে আছেন অনেক বয়স্ক মানুষ। আচ্ছা, যতদিন বেঁচেছে আরো এতদিন বাঁচবেন, এই গ্যারান্টি আছে না? তাহলে এত লাপালাপি দাপাদাপি ছুটোছুটি কার জন্য বাবা? হ্যাঁ, প্রায় প্রায় হাতা গোটাচ্ছে, দেখে লোক, দেখে লোক। এই তোর দেখ থেকে আল্লাহ পাক যদি একটু প্যারালিসিস করে দেয় আর একবার যদি পিজি দিয়ে হুবিয়ে দেয়, দেখতে কে বাবা? আল্লাহর নবী রহমতের নবী, যে নবীর মা নেই বাপ নেই, আমার রাসূল পাক আল্লাহর কাছে চাইলে আল্লাহ গাড়ি দিতেন, আল্লাহ আমার বাড়ি দিতেন, আল্লাহ আমার জমি দিতেন, আল্লাহ আমার টাকা দিতেন, সব কিছু আল্লাহ পাক দিতে রাজি ছিলেন। কিন্তু নবী পাক কখনো চাননি, নবী পাক কখনো বলেননি। হযরত জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনার কুড়িয়ে ঘর, এত ছোট্ট ঘর এই আরবের মধ্যে, মক্কা শরীফের মধ্যে, আপনি একবার আল্লাহর কাছে দাবি করুন আপনার বাড়িটা সোনার বাড়ি হবে, আপনার টাকায় ভর্তি করে দেবে, আপনার বিরাট বিরাট অর্থ দেবে। ও ভাইরা রে, বিশ্বনবী মক্কায় দাঁড়িয়ে বলেছিল, জিবরিল আমার বাড়ির দরকার নেই, আমার টাকার দরকার নেই, আমার জমির দরকার নেই, আমি বিশ্বনবী, আমি আমার উম্মতের পাগল। আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে খাতাকার, ওদের উপায় কি হবে? ও ভাইরা রে, হযরত জিবরিল হাত বানাতে বলে, আল্লাহ তোমার নবী বাড়ি নেবে না, তোমার নবী গাড়ি নেবে না, তোমার নবী সোনার গয়না নেবে না, তোমার নবী কিছু কিচ্ছু চায় না, উম্মতের পাগল। আল্লাহ পাক দেখে বললেন, ও জিবরিল গো, আমার বন্ধুর কানে কানে বলে দাও, কিয়ামতের মুসিবতের ময়দানে আমার বন্ধুর উম্মত মুতানিদের আগে আমি আল্লাহ জান্নাতের টিকিটটা দিয়ে দেব। সেই উম্মত আমরা। ঘাবড়াচ্ছেন কেন বাবা বলুন? চিন্তা করছেন কেন বলুন? ভাইরা বাবাজিরা, গতকালকে আমি আপনি ঈদের নামাজ পড়েছি বাবা। বছরে দুটো ঈদ পড়ি, একটা হচ্ছে বকরা ঈদ, আর একটা হচ্ছে বাবা ঈদুল ফিতর, রোজার ঈদ। ও ভাইরা বাবাজিরা গো, বকরা ঈদ হচ্ছে কোরবানির ঈদ, আর রোজার ঈদটা হচ্ছে এক মাস আমরা রোজা রাখার পরে ঈদের নামাজে যাব বাবা। নতুন জামা পরবো বাবা, আতর গোলাম মাখবো বাবা, বাচ্চাদের খোরাক কিনে দেব
বাবা ছেলেদের পাঞ্জাবি পায়জামা কিনে দেব, তাদের কোলে করে নিয়ে আদর করতে করতে আমরা ঈদের মাঠে নিয়ে যাই। একবার ভাবুন তো, আপনার বাড়ির বাচ্চারা গরিব, বাবা দিন দুঃখী মাহারা বাবারা বাচ্চা, আজকে তার বাবা জামা নেই, আজকে তার আতর গোলাপ নেই। ও মুসলমান, একবার খাতি বিচার করে বলো, আজকে নিজের ছেলেটার কোলে তুলে নিয়েছে, বাবা নিজের মেয়েটার গালে চুমো দিয়েছে। একবার পাশের বাড়ি ওই মাহারা বাবারা বাচ্চার কথা একবার আমি আপনি কি ভেবেছি, চিন্তা করেছি? বলুন, একবার রাতের বেলা যে খোঁজ নিয়েছি না, খোঁজলে আমার দিনের নবী 1 মাস রোজা রাখার পরে বাবা ঈদের চাঁদ দেখা গেছে। বাবা নবী আমার সকাল বেলা বাবা গোসল করে নিয়েছে। আমার নবীর বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে আতর গোলাপ মাখিয়ে সুন্দর করে জামা পাঞ্জাবি পরিয়ে মাথায় টুপিটা পরিয়ে পাগড়ি পরিয়ে যান যান যান, আজকের ঈদের দিন আপনি মদিনার মসজিদের ইমাম, আপনি ঈদের জামাতের ইমাম, চলে যান। ও ভাইরা রে, বিশ্বনবী রহমতের নবী গুটি গুটি পান বা ঈদের নামাজে যাচ্ছেন, নামাজ পড়াবেন। আমার নবী উনি হলেন ঈদের ইমাম, বাবা মদিনার মসজিদে নামাজ পড়ার ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন। আমার নবী পাক যেতে যেতে দেখলেন একটা 7 বছরের ছেলে, বাবা মাথায় তার তেল নেই, বাবা গায়ে তার জামা নেই, বাবা উস্কো খুস্কো চুল, বাবা বাম সাইডে বসে পথে কাঁদছে, চোখের পানিতে রাস্তাটা কাদা করে ফেলেছে। আমার রহমতের নবী দাঁড়িয়ে যা। বাবা বৎস, আজকে ঈদের দিন, বাবা সবাই আনন্দ করছে, তুমি কাঁদছো, তুমি চোখের পানি ফেলছো। বাবা তোমার গায়ে কোনো জামা নেই, বাবা তোমার মাথায় কোনো তেল নেই, উস্কো খুস্কো চুল। বাবা